আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমি আপনাদের নাজমা আছি আপনাদের সাথে। আজকের ভ্লগটা পুরোটাই নোয়াখালী ভ্লগ। এই প্রথম আমি আমার ফুল ফ্যামিলি মানে আমার বাচ্চাদের এবং আপনাদের ভাইয়াকে নিয়ে নোয়াখালীতে রাত্রি যাপন করেছি। তো যেহেতু আমি সেখানে নতুনভাবে আসলে চেম্বার শুরু করেছি এবং একই দিনে আমার দুটো চেম্বার, সুতরাং একদিন আগে চলে গেলেই আমার জন্য ভালো হয়। আচ্ছা, তো আজকের ব্লগে আমি মূলত আমার প্রথম দিনের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমি টিকিট করে নিয়েছিলাম লাল সবুজে। আমাদের আসলে প্ল্যান ছিল ভিন্ন, যে আমরা ওখানে একটু আর্লি পৌঁছাবো এবং বিকেল টাইমটা আমরা একটু ঘোরাঘুরিতে যাব। কিন্তু পরে মনে হলো বাচ্চারা আসলে এত লম্বা একটা জার্নি শেষ করে গিয়ে বিকেলবেলা বের হতে পারবে কি পারবে না, দূরে যেতে পারবে কি পারবে না, এটা নিয়ে আমি একটু কনফিউজ ছিলাম। তো আমরা চলে এসেছি, মানে পৌঁছে গেছি। আমাদের এখানে হোটেলের রুম আগে থেকে বুকিং দিয়ে রেখেছিলাম। একদম একদম জম্পেশ একটা খিদা লেগেছে এবং জম্পেশ খাবার খেতে চলে এসেছি। তো ওদের ওখানেই হচ্ছে আমরা লাঞ্চটা সারবো এবং জার্নি করার পর কিন্তু এটা সেটা খেতে ইচ্ছে করে না, একদম পুরোপুরি বাঙালি খাবার হলেই যেন তৃপ্তি ভরে খাওয়া যায়। তো যেই কথা সেই কাজ। ওদিন কিন্তু প্রচণ্ড গরম পড়ছিল। আপনারা এখানে হয়তো ভিডিও দেখে ওভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু আসলেই অনেক গরম ছিল। তো আমার পছন্দ ছিল ভর্তা ভাজি এবং বাচ্চাদের জন্য চিকেন অর্ডার করা হয়েছে। তো মোটামুটি আমি বলবো নোয়াখালীতে তো আমি আসছি আরও বেশ কিছুদিন হলো। আমার ওদের খাওয়াটা তুলনামূলকভাবে বেশ ভালো লেগেছে। আমার একটু রাইস নিয়ে সমস্যা হয়। আমি যেহেতু আমরা চট্টগ্রামের মানুষ, আতপ চালের ভাত খেতে অভ্যস্ত। তো নোয়াখালীতে আমার সবচাইতে বড় সমস্যা ভাত নিয়ে। তরকারি ওকে ফাইন চালানো যায়, বাট ভাত আমার আসলে একটু আমাকে কম স্যুট করে। আচ্ছা, যাই হোক, এবার হচ্ছে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। বাচ্চারা তো সেই খুশি এবং ওয়াসনা ইউসটার মতে তাদের মনে হচ্ছে তারা কক্সবাজার চলে এসেছে। অ্যাকচুয়ালি কক্সবাজারের বাইরে ওদেরকে নিয়ে আমার তেমন কোথাও যাওয়া হয়নি, মানে হোটেল স্টে করার মতো। সাজেকে গিয়েছিলাম, বাট ওটা তো আর এই পরিবেশ না। তো ওরা খুবই খুশি, মানে মোটামুটি খুশির বহিঃপ্রকাশ যতভাবে করা যায়। তো আমাদের আসলে গুচ্ছ গ্রামে যাওয়ার প্ল্যান ছিল। তারেক ভাই আমাদেরকে হচ্ছে যেটা আমাকে সাজেস্ট করেছিলেন যে ওখানে গেলে হয়তো ভালো লাগবে, বাট ওই যে বললাম বাচ্চাদেরকে নিয়ে আসলে কতটুকু কি ম্যানেজ করতে পারবো সেটা চিন্তা করে বাদ দিলাম। ভাবলাম মাত্রই তো নোয়াখালী আসা শুরু করলাম, ইনশাল্লাহ সামনে যে কোনো এক সময় চলে যাওয়া হবে। অনেকে আমাকে তাদের বাসায় ইনভাইট করেছেন। সোনাপুরের এক আপু, তারপর সোনাইমুড়ির এক আপু, এরপর হলো মানে অনেক জায়গার আপু ভাইয়ারা নক দিয়েছেন। বাট আসলে এভাবে তো ধুমধাম কোথাও যাওয়া যায় না। তবে ইনশাল্লাহ যেহেতু আসা হচ্ছে নোয়াখালীতে উইকলি, ইনশাল্লাহ দেখা হবে। তো আমরা মোটামুটি একটু ঘুরতে বের হলাম, একটু আশেপাশে ঘুরে দেখলাম মেলা হচ্ছে, বাচ্চাদের একটু মেলায় নিয়ে যাই ভেবেছিলাম। গ্রাম্য মেলা, একটু গ্রাম্য ভাইব থাকবে। ব্যাপারটা হয়ে গেছে এখন আপনি ঢাকা শহর বলেন আর নোয়াখালী বা চট্টগ্রাম বলেন, সবখানেই মেলা যেন একই মেলা, একই জিনিস। তো এখানে একটু ডিফারেন্ট আমার যেটা মনে হয়েছে, এখানে বেতের কয়েকটা, মানে বেতের জিনিসের কয়েকটা দোকান এসেছিল, এর বাইরে আসলে আলাদা কিছু না। বাকি সব কিছু একদম সেম টু সেম। আপনি এই মেলায় গেলে আর ঢাকার মেলায় না গেলেও চলবে এরকম। তো একটা ব্যাপার অবশ্য একটু মনে হয়েছে, এখানে আমার ঢাকার তুলনায় দাম বরঞ্চ একটু বেশিই মনে হয়েছে। যাই হোক, তাদের জন্য হচ্ছে টুকটাক একটু ওখান থেকে জিনিসপত্র কিনলাম এবং তারা হলো পপকর্ন খাবে, ওসব টোসব নিয়ে আমরা আবার হোটেল রুমে চলে আসলাম। যেহেতু দুপুরে বাংলা খাবার হয়েছে, ভাবলাম রাতের বেলা চাইনিজটা অর্ডার করি। তো চাইনিজ খাবারটা ভালো ছিল, বাট বাংলা ওয়াজ বেটার। বাংলা কুইজিনগুলা যেটা হয়েছে আমার টেস্টটা ভালো লেগেছে। তো চাইনিজ তো অ্যাকচুয়ালি সবসময় সব জায়গায় খাওয়া হয়, বাট আমার মনে হয়েছে এটা বেটার ছিল, মানে বাংলাটা বেটার ছিল। আচ্ছা, এরপর আমরা ঘুমাতে চলে গেলাম এবং একটু টেনশন লাগছিল, যেহেতু ঢাকার বাসা, এই চোরের উৎপাত বেড়েছে, একটু বাসার জন্য একটু খারাপই লাগছিল, মানে টেনশন লাগছিল। তো সকালবেলা একদম আর্লি মর্নিং উঠে গেছি আমি, কাপড় চোপড় আমারগুলো গুছিয়ে রাখলাম।
বাচ্চাদের বই খাতা বের করে দিলাম। ওদের আসলে পরীক্ষা, মানে আমার লাইফটা যে কীভাবে যাচ্ছে বলে বোঝানো যাবে না। তো ওরা এখন ওদের মতো পড়তে থাকবে, আর হচ্ছে আমি আমার ডিউটিতে চলে যাচ্ছি। ডিউটি বলতে আমার চেম্বার এখানে 2 জায়গায়। সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত আমি বসছি সমরিতা, নিউ সমরিতা হাসপাতাল, যেটা হচ্ছে হাসপাতাল রোডে। আবার 2টা থেকে 6টা পর্যন্ত বসছি আমি ল্যাব এইড ডায়াগনস্টিকে। তো দুইটাই আমার সেম ডেতে। তো যেহেতু নতুন নতুন শুরু করছি, একটু ক্লামজি হবে, এ কারণেই আমি ফুল ফ্যামিলি সমেত চলে আসছি। কারণ হচ্ছে আপনাদের ভাইয়া বা আমার বাসা থেকে আমার আব্বু আম্মু একটু টেনশনে থাকে যে কেমনি কী করবা, কয়েকদিন যাক, কয়েক সপ্তাহ যাক, তারপরে তুমি হয়তো ম্যানেজ করে ফেলবা। তো এর মধ্যে আমার ফুটেজ নেওয়ার কোনো পরিস্থিতিই ছিল না। আমার পেশেন্ট দেখে টিভিএস করে আবার শেষ করে, মানে আমার লাঞ্চ যে খেতে পেরেছি ওটাই আমার বেশি মনে হচ্ছিল। এটা হচ্ছে লাঞ্চের ফাঁকে। এরপর এখন যেটা দেখছেন এটা একদম শেষে, মানে আমার পেশেন্ট শেষ করতে করতে আসলে 6টার একটু বেশি হয়ে গেছিলো, এবং আমার সাথে আবার কয়েকজন একটু দেখা করতে এসেছিলো। তো সবার সাথে দেখা সাক্ষাৎ করে আমি আমার মেয়েদেরকে ডেকে নিলাম, তাদেরকে একটু দেখালাম, এবং তারা তো মাকে পেয়ে মহা খুশি। স্বাভাবিক, সারাদিন আমাদের সাথে আর দেখা সাক্ষাৎ হয়নি। আর মোটামুটি নোয়াখালীতে আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে ফুল ফ্যামিলি সমেত। বাচ্চা কাচ্চা নিয়ে আমি যেখানে যাই আমার আলহামদুলিল্লাহ ভালোই লাগে। আপনাদের কেমন লাগে?